মরণের সময় অনেকের দেখি রে চোখ দুটি বড় বড় হয়ে গেছে, একটা অঙ্গ পড়ে গেছে। কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাপন করাইলাম, কাপন পরাইলাম। আল্লাহ, ও আমার আল্লাহ, এই মৃত্যু যন্ত্রণা যদি এত সহজ, মৃত্যুর যদি এত কঠিন হয়, যাদের তুমি কষ্ট দিয়া মৃত্যু ঘটাও তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে বাবা। এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এই গলাটা নাই করে, দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে মরার পরে। এ মুসলমান গভীর মনোযোগ। মুমিনের মৃত্যু হয়, যিনি মুমিন মৃত্যু হয়, মুমিনের মৃত্যু হয় অতি আসানে। আটা শ্রেণী যায় খামির বানায়, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা যদি খামিরের ভিতর থেকে টান দিয়ে বাইর করা হয়, এই খামিরে যেমন টের পায় না, অনাসে বাইর হয়ে যায়। মুমিনের মৃত্যুটা ঠিক কেমনে হয়? আজরাইল আলাইহিস সালাম সবার জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করে না। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে একমাত্র ঈমানদারের জানটা কবজ করে। এটা বুঝাইতে যান আমি আপনাদের বলে যাই, ঈসা ইবনে মরিয়ম, ঈসা নবী ডাক দিয়ে ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ঈসা নবীর বাবা বাচ্চা, আমাকে কিছু ফল এনে দাও, আমার ফল খাইতে মন চায়। ঈসা নবী চলে গেল ফল আনতে। এদিকে জনম দুঃখিনী মা, মায়ের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম এসে ডাকতে বলে, মা মরিয়ম, ও মরিয়ম, আল্লাহ আমারে পাঠাইছে, এখনই আপনার চলে যেতে হবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। মরিয়ম ডাকতে বলে, আজরাইল, আজরাইল রে, এই মাত্র আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান গেছে আমার জন্য ফল আনতে। আমি মাকে যদি নিয়ে যাও, আমার কলিজার টুকরা সন্তান এসে দেখবে আমি নাই দুনিয়ায়, আমার কলিজার টুকরা সন্তান সহ্য করতে পারবে না, আমাকে একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান আছে। আরে আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, মরিয়ম, আমার আল্লাহর হুকুম হয়েছে, আর একটা মিনিট সময় আমি দিতে পারবো না, মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি হও। আজকে যারা দুনিয়া থেকে চলে গেল তাদেরও তো শখ ছিল মাহফিল শোনার, তো আল্লাহ তাদের শোনার তৌফিক দেন নাই, দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে রে মুসলমান। মরিয়ম আলাইহিস সালাম অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু আজরাইল কোনো কথা শুনলেন না। মা মরিয়ম, আজরাইল যদি নিতে হয় নিয়ে যাও, আর তোমারে আমি বাধা দিব না। আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের রূহটা নিয়ে গেলেন। হযরত ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম ফিরে এসে দেখে মা ঘুমায় আছে, মা ডিস্টার্ব করে না, দাঁড়ায় আছে অনেকক্ষণ পরে। ঈসা নবী চিন্তা করে, জনম দুঃখিনী মা, আমার মা ঘুমাইছে। ও মুসলমান শুনে নাও, আমার মা হয়তো ঘুমায় গেছে, ডাক দেওয়া যাবে না। আবার চিন্তা করে, আমি তো আমার মা তো ঘুমাইলে, আমি আসলে তো কোনোদিন ঘুমাই নাই, আমার মায়ে কেন এমনি ঘুমাইলো? যা ডাক দিছে মা, সঙ্গে সঙ্গে ঈসা নবী যখন ডাক দিচ্ছে, মা কথা বলে না, মা দুনিয়ার মধ্যে নাই। একটু চিৎকার মেরে ডাকতে বলে, আবার আল্লাহ, আবার তুমি এতিম বানাইলা, তুমি আমার মারে নিয়ে গেলা, সুখের পানি ছেড়ে কান্দে মালিক, তুমি আমার মারে দুনিয়া থেকে নিয়ে গেলা। আল্লাহ, আমার মায়ে যে ফল খাইতে চাইল, আমি ফল আনলাম, খাওয়াইতে পারলাম না। ডাকতে বলে, আল্লাহ তুমি আমাকে একটু শক্তি দাও, আমার মার সঙ্গে কিছু কথা বলতে চাই। ঈসা আলাইহিস সালাম মায়ের লাশের পাশে যাইয়া
ডাকতে বলে মা মা। যখন একটা ডাক দিছে মা লাফ দিয়ে উঠা গেছে। ডাকতে বলে জনম দুঃখিনী মা, তুমি আমারে এতিম বানায়া চলে গেলা গো মা। মা বলে বাজারে তুমি আইছো, ফল নিয়ে আইছো। কই মা গো ফল আমি আনছি, কিন্তু তুমি আর খাইতে পারবা না, কারণ দুনিয়ার ফল আর তোমার কপালে নাই গো মা। তোমার আল্লাহ বিদায় করে দিছে, আজরাইল আলাইহিস সালাম তোমাকে নিয়ে গেছে গো মা। আমি জানতে চাই তোমার সাথে আজরাইল কি ব্যবহার করেছে, আমি একটু জানার জন্য তোমারে জাগাইছি গো মা। আল্লাহর হুকুম, আল্লাহর কাছ থেকে হুকুম নিয়ে মরিয়ম আলাইহিস সালাম বলে ও বাবা ঈসা রে, এই দুনিয়ার বুকে তোকে আনতে যা যত যন্ত্রণা যত কষ্ট পেয়েছিলাম, তার চাইতে হাজার হাজার গুণ বেশি কষ্ট হয়েছে আমার বাবার রুহটা বাইরে গেছে, আমার কলিজার মধ্যে যন্ত্রণা, গায়ের মধ্যে যন্ত্রণা। আমার আল্লাহ ডাকতে বলে আজরাইল দৌড়ায়া যাও, আজরাইল রে দৌড়ায়া যাও, আমার ঈসারে জানায়াও ঈসার মায়ের মৃত্যুটা কেমনে হয়েছে একটু জানায় আসো। আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আগে বলো আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো। আজরাইল বলে হুজুর আপনি তো জানেন পৃথিবীর সবার রূহ বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র ইমানদার জান্নাতীদের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি গো। আপনি জানেন না আমি এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে থাকে আমার পাশ, মানে থাকে আমার মাথা। পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, এ ভাই সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, এক চুলু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। আমি আজরাইল এত বড় দানব, এই আজরাইল একমাত্র ইমানদারের কাছে আসবে, বেঈমানদের এমন ভাবে চিৎকার দিবে, এমন ভাবে ধমক দিবে, সঙ্গে সঙ্গে নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, পায়খানা প্রস্রাব করে দিবে। এই বেঈমানদের মৃত্যুটা বড় কঠিন হবে গো, বেঈমানের মৃত্যুটা হবে অত্যন্ত কষ্ট দিয়ে রে মুসলমান। ইমানদারের মৃত্যুটা হবে আসানে। সেই ইমানদার মা মরিয়ম কি কয়েকটা শুইনা লাও রে মুসলমান। এর আজরাইল ডাকতে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল তুমি আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো, তুমি আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো বলো। আজরাইল বলে হুজুর আপনার মায়ের জানটা বাইর করেছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, এত আশা নেই, শুধু আপনার মায়ের মাথার উপরে আমার হাত মোবারক রেখেছিলাম সামান্য, আপনার মায়ের রূহটা বাইর করেছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে শিশু যেমন ঘুমিয়ে যায় তদ্রূপ আমি আপনার মায়ের রূহটা বাইর করেছি। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে আজরাইল রে, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদেরকে তুমি কষ্ট দিয়ে জানটা বাইর করো, যাদেরকে তুমি আযাব দিয়ে জানটা বাইর করো, যাদেরকে তুমি যন্ত্রণা দিয়ে মৃত্যুটা দাও, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এ মুসলমান গভীর মনোযোগ, এইটা দ্বারা দুনিয়া থেকে এই মালাকুল মউত আপনার আমার পাশে আসবে, আমাকে আপনাকে মরতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ জোরে বলেন আছে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে, কথাটা অনেক কম তোর মাইকে, এরে মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটাং জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাবি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাবি একাই চলেছি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি, আরো জোরে বলেন যাবার কালে ভেবে দেখি, নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, ডানে
বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। ভাইরে ওই যে ইসমাইল ভাই চলে গেছে, ও জানে না যে আজকে আমার মৃত্যু হবে, অথচ 40 দিন আগে আসমানে লেখা হয়ে যায়, এ মুসলমান আসমানে লেখা হয়ে যায় অমুক ব্যক্তি মারা যাবে। 40 দিন আগে সংবাদ, মৃত্যুর ঘোষণা ঘটে যায়, সমস্ত ফেরেশতাদের মধ্যে ঘোষণা পড়ে যায় অমুক ব্যক্তি মারা যাবে। আহা, আজকে ইসমাইল ভাই চলে গেছে, আমার আর একটা মা দুনিয়া থেকে চলে গেছে, এই তো আমাদের জীবন। এ মুসলমান গভীর মনোযোগ, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। এই জন্য বলতেছিলাম মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। এই মালাকুল মউত ইমানদারের রূহটা যখন নিতে আসে রে মুসলমান, মালাকুল মউত যখন সামনে হাজির হইয়া যায়, এর মালাকুল মউত ইমানদারের কাছে আসে, ইমানদারদের রূহটা নিয়ে হয় আজরাইল প্রবেশ করে, হয় মুখ দিয়া, না হয় চোখ দিয়া, না হয় কান দিয়া, ও মুসলমান না হয় কপাল দিয়া, এই মাথা দিয়ে ঢুকে যায় আজরাইল আলাইহিস সালাম। আজরাইল সালাম দা, আসসালামু আলাইকুম অমুক মিয়া। মুসলমান শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। জামান আমি আজরাইল তোমার সামনে হাজির হয়ে গেছি। আজরাইল বলবে, আজরাইল যখন বলা পরে ডাকতে বলবে, আখতারুজ্জামান আজরাইল রে শোনো, তুমি আমার রূহটা নিবা? বলে হ্যাঁ, তোমার রূহটা নেওয়ার জন্য আসছি। কোন জায়গা দিয়ে ঢুকবা? আমি ঢুকবো তোমার মাথা দিয়ে, রূহটা বাইর করব। মাথা ডাকতে বলবে, আজরাইল দাঁড়াও, এই মাথা দিয়ে আমি দুনিয়ার মধ্যে কাউকে সিজদা করি না, একমাত্র আল্লাহকে ব্যতীত। এই মাথা আমি কোথাও নত করি নাই, একমাত্র গোলামি করেছি আমার আল্লাহ। আল্লাহ বলেছিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ এক। জোরে বলেন। আল্লাহ বলে, হাবিব আপনাদের জানায়া দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, পৃথিবীর মধ্যেই জন্ম নাই। স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, ঠিক কিনা? স্রষ্টা যিনি, তিনি হলো আমার আল্লাহ। সৃষ্টি হলো কুল কায়নাত, মাখলুকাত গুলো সবার মৃত্যু ঘটে যাবে রে মুসলমান। বাবারা একটু দিলের কান্ডা লাগা শোনো, কতদূর আগাইতে পারবো জানি না রে মুসলমান, শুনে নাও। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। যে কথাটা বলতেছিলাম, এই দুনিয়ার মধ্যে আমি একমাত্র আল্লাহর সিজদা করেছি, মাথা নোয়া দিছি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা। আমি আল্লাহ একমাত্র নত হয়েছি আল্লাহর দরবারে। আল্লাহ, আমি সিজদার মধ্যে মাথা ঢুকায়া দিয়া এই পৃথিবীর মধ্যে একমাত্র সিজদা করেছি আপনারে, কোন পৃথিবীর অন্য কারণ নয়। আমার এই মাথা দিয়ে আমি আপনারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও, ইমানদারের পারের কথা শুনে নাও, বেঈমানদের কথা একটু পরে যেতেছে, এই মস্তানগুলোর পার। আজকে মুসলমান শুনে নাও, ইমানদার আর বেঈমান যারা জাহান্নামীরা এবং জান্নাতি, জাহান্নামীদের জন্য আল্লাহ খুলে রাখছে 7টা জাহান্নাম। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতুল লিল কাফিরিন।
জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলেন জাহান্নামীদের জন্য একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছি। কয়টা? কিডা কিডা যাবেন একটু হাত তোলেন দেখি দি, কিডা কিডা যেতে চান? হায় জাহান্নামে যাবেন। আরে এই লোক শুনতেছেন বয়া বয়া, একটু আগে জান্নাতের সংবাদ দিলাম, একটা হাত ওঠে নাই। জাহান্নামের কথা হইলাম রে বা, কি তারে কইতারে বা। আমরা আল্লাহ আমাদেরকে তুমি জাহান্নামে দিও আল্লাহ। জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন। জান্নাতের বাগান হাসির জায়গা না, চোখের পানি ফেলার জায়গা। এখানে আনন্দ ফুর্তির জায়গা না, এখানে নেতামির জায়গা না, এখানে চোখের পানি। যে চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায়া পড়বে, ওই চোখ দুটো আল্লাহ জাহান্নামে দিবেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে, আরো জোরে। মুমিনদের জন্য দুনিয়া না, ইমানদারের জন্য দুনিয়া না। ইমানদারের জন্য দুনিয়া একটা জাহান্নাম, বেঈমানদের জন্য যাই দুনিয়াটা জান্নাত। এই দুনিয়া ভোগ করবে জাহান্নামীরা, জান্নাতীরা দুনিয়ার মুখাফিক্কি নয়। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন। এই জন্য জান্নাতের বাগানে যাবেন, চোখের পানি ফেলবেন। বক্তা যখন আলোচনা করে শ্রবণ করবেন দিলের কান লাগাইয়া, দিলের কান লাগাবেন। যে কথাগুলো বলে এই কথাগুলো খেয়াল করবেন, যেটা হক সেটা ধরবেন, যেটা বাতিল সেটা পরিহার করবেন। আর চোখের পানি আব্বা মার কথা মনে করে, দাদা দাদির কথা মনে করে, নিজের কবরের কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে কত গুনাহ করেছেন একটু বসে চিন্তা করেন। কার জীবনের শেষ মাহফিল, কিটা জানি ইসমাইল চলে যাবে এখন, এরকম আপনি আমি তো চলে যেতে হবে। থাকার জায়গা না, জোরে বলেন ঠিক কিনা। আর একটু জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান শুনে নাও, ডাকতে বলবেন আমি। এ আজরাইল, যখন আজান পড়ে যেত আমি মসজিদে যা সিজদায় লুটায়